পবিত্র কামোদা একাদশী পূর্ণ প্রভাতে গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র কামোদা একাদশীর পূর্ণ প্রভাতে প্রাতঃকালীন পাঠে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম। নমস্কার, শুভ সকাল। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজ পবিত্র কামোদা একাদশী। কামোদা একাদশী প্রাতঃকালীন পাঠে আমি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ শুরু করছি। পবিত্র কামোদা একাদশী প্রাতঃকালীন পাঠে শ্রীমদ্ ভগবদ গীতা এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে ৬ষ্ঠ অধ্যায় ২৫ নম্বর শ্লোক থেকে আমি পাঠ শুরু করব। আত্মসংযম যোগ অর্থাৎ ধ্যান যোগ। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবত গীতে ভবদ্বেষিণীম। বসুদেবা সুতম দেবম কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। অথ ষষ্ঠ অধ্যায়ঃ ধ্যান যোগ। শনৈ শনৈরুপরমেদ্বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধীরে ধীরে অভ্যাসের দ্বারা উপরটিতে স্থিত হবেন এবং ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মায় স্থাপন করে পরমাত্মা ভিন্ন অন্য কিছুই চিন্তা করবেন না। ইয়ত ইয়ত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়মৈতদ্ আত্মন্যেব বসংনয়েৎ। এই অস্থির চঞ্চল মন যে যে বিষয়ে প্রতি ধাবিত হয় সেই সেই বিষয় হতে তাকে প্রত্যাহার করে বারবার পরমাত্মাতেই স্থিত করবে। প্রশান্ত মনসং হীনম যোগিনাম সুখমুত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতম কল্মষম। কেননা যিনি প্রশান্ত চিত্ত পাপরহিত এবং রজগুণ বৃত্তি শূন্য, এইরূপ যোগী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে পরম আনন্দ লাভ করেন। ইয়ুঞ্জন্যেবং সদাত্মানম যোগী বিগত কল্মষাঃ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে। সেই নিষ্পাপ যোগী এইভাবে নিরন্তর আত্মাকে পরমাত্মায় সমাহিত করে অনায়াসে পরব্রহ্ম পরমাত্মা প্রাপ্তিরূপ অনন্ত আনন্দ অনুভব করেন। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। সর্বব্যাপী অনন্ত চেতনে একত্বভাবে যুক্ত তথা সর্বত্র সমদর্শনকারী যোগ স্বীয় আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে স্বীয় আত্মায় দর্শন করেন। ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি
তস্যাহং না প্রণশ্যামি স চ মে না প্রণশ্যতি। যিনি সর্বভূতে আত্মরূপে আমাকে অর্থাৎ বাসুদেবকে অবলোকন করেন এবং সর্বভূতকে আমাতে দেখেন, তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না। সর্বভূত স্থিতং ইয়ো মাং ভজতে কত্তমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। যে ব্যক্তি অভেদভাবে স্থিত হয়ে সর্বভূতে আত্মারূপে আমাকে অর্থাৎ সচ্চিদানন্দ ঘন বাসুদেবকে ভজনা করেন, সেই যোগী সর্বপ্রকার ব্যবহার করলেও আমাতেই অবস্থান করেন। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন সুখম বা যদি বা দুঃখম স যোগী পরমো মতঃ। হে অর্জুন, যিনি সর্বত্র সমদর্শী হয়ে সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলে অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন উবাচ যোऽয়ং যোগস্ত্বয়া প্रोक्तो সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বৎস্থিতিং স্থিরম। অর্জুন বললেন, হে মধুসূদন, আপনি যে সমতারূপ যোগের কথা বললেন, মন চঞ্চল হওয়ায় আমি তার নিত্য স্থিতি দেখি না। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। কারণ হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষোভকারী, দৃঢ় ও শক্তিশালী, তাই একে বশে রাখা আমি বায়ুকে নিরুদ্ধ করার মতো দুষ্কর বলে মনে করি। শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহো, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বশে রাখা দুষ্কর, কিন্তু হে কুন্তিপুত্র অর্জুন, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা একে বশ করা যায়। অসংযতাত্মনা যোগো দুষ্প্রাপ ইতি মে মতিঃ বশ্যাত্মনা তু যততা শক্যবাপ্তুমুপায়তঃ। যারা সংযত চিত্ত নয়, তাদের দ্বারা এই যোগ দুষ্প্রাপ্য, কিন্তু যত্নশীল বশীভূত চিত্ত ব্যক্তি সাধনার দ্বারা এই যোগ সহজেই প্রাপ্ত হতে পারেন। এই হলো আমার মত। অর্জুন উবাচ আযতি শ্রদ্ধয়োপেত যোগচ্চলিতমানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ গচ্ছতি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যিনি যোগে শ্রদ্ধা রাখেন কিন্তু সংযত চিত্ত নন, সেই জন্য অন্তিম সময়ে যার মন যোগ হতে বিচলিত হয়ে যায়, এইরূপ যোগী যোগসিদ্ধ না হয়ে অর্থাৎ পরমাত্মার সাক্ষাৎকার না করে কিরূপ গতি প্রাপ্ত হন? কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নভ্রম ইব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণ পথি। হে মহাবাহ, তিনি কি ভগবৎ প্রাপ্তির পথে বিভ্রান্ত এবং নিরাশ্রয় হয়ে ছিন্ন ভিন্ন মেঘখণ্ডের ন্যায় উভয় পথ হতে ভ্রষ্ট হয়ে বিনাশ প্রাপ্ত হন? এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুর্মহস্য শেষতঃ তদন্য সংশয়স্য ছেত্তা নাহুপপদ্যতে। হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃশেষে আপনিই দূর করতে সমর্থ, কারণ আপনি ছাড়া আর কেউ এই সংশয় দূর করতে পারবে না। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে ন হি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন,
হে পার্থ, সেই ব্যক্তির ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ নাই, কারণ হে বৎস, কল্যাণকামী ব্যক্তির কখনো অধোগতি হয় না। প্রাপ্য পুণ্য কৃতাম লোকান সিত্যা শাশ্বতি সমাহা শুচিনাম শ্রীমতাং গেহে যোগো ভ্রষ্টভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মাগণে প্রাপ্য লোক অর্থাৎ স্বর্গাদি উচ্চলোকে বহুকাল বাস করে পুনঃ সদাচার সম্পন্ন ধনী গৃহে জন্মগ্রহণ করেন। অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদীদৃশম। অথবা যোগভ্রষ্ট ব্যক্তি সেই সকল লোকাদিতে না গিয়ে জ্ঞানবান যোগীর কুলে জন্মগ্রহণ করেন। এইরূপ জন্ম জগতে অত্যন্ত দুর্লভ। তত্র তম বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম ইয়ততে চ তত ভূয় সংসিদ্ধৌ কুরু নন্দন। সেই দেহে পূর্বজন্মে সুকৃতির ফলে তিনি মোক্ষপর বুদ্ধি লাভ করেন এবং হে কুরুনন্দন, তার প্রভাবে পুনরায় পরমাত্মাকে লাভের জন্য তিনি পূর্বাপেক্ষা তীব্রভাবে চেষ্টা করেন। পূর্বাভ্যাসে নাতে নৈব হ্রিয়তে হ্যাবশোপি সাহা জিজ্ঞাসুরোপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। তিনি শ্রীসম্পন্ন সদাচারী ব্যক্তির গৃহে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট হয়েও পূর্ব জন্মের অভ্যাসবশে নিজের অবেশেই ভগবানে আকৃষ্ট হন, তথা সমবুদ্ধিরূপ যোগের জিজ্ঞাসু ব্যক্তিও বেদে বর্ণিত সকাম কর্মের ফলকে অতিক্রম করেন। প্রয়ত্নাদ ইয়ত মানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষহ অনেক জন্ম সংসিদ্ধস্তত ইয়াতি পরম গতিম। কিন্তু যত্নপূর্বক অভ্যাসকারী যোগী বিগত বহু জন্মের সাধন সঞ্চিত সংস্কারের প্রভাবে এই জন্মেই পাপ রহিত হয়ে যান এবং তৎকালেই পরম গতি লাভ করেন। তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভোপি মত অধিকঃ কর্মীভ্যশ্চ অধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণের হতেও শ্রেষ্ঠ এবং সকাম কর্মানুষ্ঠানকারীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাং সমে যুক্ততমো মতঃ। সকল যোগীর মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে মদগত চিত্তে নিরন্তর আমাকে ভজনা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী, এই আমার মত। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে আত্মসংযম যোগ নাম ষষ্ঠম অধ্যায়ঃ। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মাই কি জয়। কামদা একাদশী পবিত্র পূর্ণ প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে ষষ্ঠ অধ্যায় আজ এই পর্যন্ত। ঠাকুর মা স্বামীজি গুরুদেবের রাতুল চরণে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া
ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের ষষ্ঠ অধ্যায় থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক কমেন্টের মাধ্যমে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 প্রভু তোমার সকল সন্তানের সদা সহায় থাকিও ঠাকুর।